সঙ্গে স্বীকৃতি নিয়ে যেন আমার কৃষ্ণ অর্জুন তুমি রাজাধিরাজ রাজ সিংহাসনে উপবেশন করো। অনেক সময় হলো তোমাকে আমি বসতে দেই নাই, আর বসতে দেব কোথায় অর্জুন? আমার ঘরে যে ভালো কোনো আসন নেই রে। হে কৃষ্ণের সখা অর্জুন, একটু ভালো আসনে যে তোমায় বসতে দেব, আমার ঘরে নেই। আমার কৃষ্ণ আমাকে কাঙাল করে রেখেছে, কোনো দুঃখ নেই। আমি যেন তার নাম কখনো ভুলে না যাই। এই আসনটা তুমি গ্রহণ করো অর্জুন। আমি ওই আসন এই মিথ্যি দুর্গন্ধ, এই আসনে আমাকে বসতে হবে। অর্জুন, স্বর্ণ সিংহাসনে যে করে উপবেশন প্রতিনিয়ত রাজভোগ সেবা করে, আজ তাকে বসতে হবে কিনা চামড়ার আসনে বসতে হবে। কারণ যদি আমি ওখানে না বসি হয়তো আমার নিমন্ত্রণ নাও রাখতে পারবো। তাই যত কষ্ট হবে না কেন অর্জুন, তোমাকে ওখানে বসতেই হবে। ঠিক আছে, আমি বসছি। নগরবাসী, আমার গ্রামীণ প্রতিবেশী, যারা সারা জীবন আমাকে ঘৃণা করেছ, আমার ঘরের দুয়ারে তোমাদের আর কোনোদিন আসতে বলবো না। আমার ভাঙা ঘরের মধ্যে কে বসে আছে? আমিও ভাগবতী অঙ্গনে যেতে চাই, কিন্তু জানো ওই বৈষ্ণবের বাজারে ভাগবতী অঙ্গনে আমার বলবার জায়গা নাই। আমি মুচির ছেলে বলে কেউ আমার সঙ্গে আলিঙ্গন করে না। আমি নিচে ছোট জাত বলে ওইখানে বলবার মতো জায়গা আমার নেই। আমি গেলে নাকি ওরা অপবিত্র হয়ে যায়। পবিত্রতা তুমি যে আক্ষেপ করছো এটা সাধারণ আক্ষেপ করতে পারো, কারণ হয়তো বা কত জন্মের পাপ ছিল তোমার, তাই তুমি ছোট জাতির ছেলে ধরে জন্ম। কিন্তু আমি যে মানুষের মাঝে বাঁচতে চাই। মানুষের মতো বাঁচতে চাও, কিন্তু সমাজের একটা উচ্চ প্রথায় এখনো রয়ে গেছে। তুমি আমাকে আরো কিছু খুলে দাও। শয়নে স্বপ্নে ধ্যানে জাগরণে আমি যেন তোমার নাম কখনো ভুলে না যাই। দেখে যাও, এই জগতে সবাই তোমায় নরনারায়ণ বলে ডাকে। আজ আমার মন কি বলছে জানো? আমি পেলাম
গো ভাই, কারণ আমি এখানে দাঁড়াতে পারছি না। আচ্ছা যাও, এবার তাহলে আমার নিমন্ত্রণটা ছেড়ে ফেলি। হ্যাঁ, নিমন্ত্রণ শোনো বিরাজ, বলো। আগামী করলে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা। যদি তুমি বৈষ্ণব হও তাহলে আগামী করলে আমাদের বাড়িতে যাবে। আর যদি তুমি বৈষ্ণব না হও, শুধু শুধু আমাদের অন্ন ধ্বংস করতে যাবে না। এবার তাহলে আমি কৃষ্ণ, তুমি আমার কোথায় রাখলে? না বিলাস না, দুঃখ করো না, পাত্র অনুসারেই তো নিমন্ত্রণ হয়। যে যেমন পাত্র সে তো তেমনই নিমন্ত্রণ পান। অর্জুন, বলো। তুমি নিমন্ত্রণ করেছো, এটাই আমি আনন্দ পেয়েছি। তবে তোমার নিমন্ত্রণ সুন্দর হয়েছে। এর জন্য জানবার জন্য তিনটি জিজ্ঞাসা করি আমি তোমার। অর্জুন, তিনটি জিজ্ঞাসা? হ্যাঁ, তিনটি জিজ্ঞাসা। আচ্ছা, আমি কিন্তু করো করো তোমার জিজ্ঞাসা। হ্যাঁ, আমিও জানি তুমি অর্জন করে কারণ অর্জুন হয়েছো। পৃথিবীতে সমস্ত কিছু অর্জন করে আমি অর্জুনের প্রশ্ন। আচ্ছা করো। শোনো অর্জুন, বলো। তুমি যে নিমন্ত্রণ করতে এসেছো, হ্যাঁ, আমার প্রথমে জানবার ইচ্ছা, এই নিমন্ত্রণের বাবার নাম কি? মানে নিমন্ত্রণের বাবার নাম হয়? আমি তো মুচির ছেলে, আমি তো অত বুঝি না নিমন্ত্রণের বাবার নাম আছে কি নেই। আমার জানবার আগ্রহ, তাই জিজ্ঞাসা। এটাই প্রথমে শুনলাম যে নিমন্ত্রণের বাবার নাম। আমি অতটা চিন্তা করছি কেন, কারণ আমার তো কৃষ্ণ আছে, আমি তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা রুইদাস, মানে ওই দুদিনের প্রথম প্রশ্ন করেছিল আমাকে, আমার যে একটু সময় দিতে হবে। তুমি কৃষ্ণ সখা অর্জুন, সময় না দিয়ে পারি। ধন্যবাদ। 70-80 তাহলে সখা সখা, বলো অর্জুন, কি হয়েছে? আমি নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, কিন্তু সেই রুইদাস আমাকে প্রশ্ন করেছে। মানে প্রশ্ন করেছে? হ্যাঁ, প্রশ্ন করেছে, বলছে নিমন্ত্রণে বাবার নাম কি? না, তুমি বলতে পারবে না, আমি জানি না সখা। তাহলে তুমি জানো না নিমন্ত্রণের বাবার নাম কি? বলো সখা। নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা? হ্যাঁ, নিমন্ত্রণে বাবার নাম শ্রদ্ধা। ঠিক আছে সখা, এবার তাহলে আমি আসি। হ্যাঁ, সে অর্জুন। রুইদাস, রুইদাস, অর্জুন, তুমি প্রশ্ন করেছিলে না নিমন্ত্রণে বাবার কি নাম? নিমন্ত্রণে বাবার নাম শ্রদ্ধা। বাহ, তুমি শুধু জ্ঞানী নয়, তুমি পরম জ্ঞানী। হ্যাঁ, ঠিক আছে। এই জ্ঞান তাপস আমার দ্বিতীয় জানবার জন্য জিজ্ঞাসা। তুমি বলেছো নিমন্ত্রণের বাবার নাম শ্রদ্ধা, এইবার বলো সেই শ্রদ্ধার বাবার নাম কি? শ্রদ্ধা বাবার নাম না? আচ্ছা রুইদাস, মানে এই প্রশ্নের উত্তর আমি পারবো না। যাও, আচ্ছা বিরাজ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এরপরে তুমি আমাকে সবাই তুমি শ্রীকৃষ্ণ সখা অর্জুন, সময় না দিয়ে পারি। ধন্যবাদ। এসো। তাহলে আসি। যে অর্জুন একবার আসবে না, মুচির বাড়ি ঘৃণা করি। কতবার আসা লাগে, কতবার যাওয়া লাগে, ঠিক নেই তো। সবই আমার কৃষ্ণের ইচ্ছা। সখা, সখা, আবার কি হয়েছে? এবার দ্বিতীয় প্রশ্নটা, শ্রদ্ধার বাবার কি নাম? এবারও তুমি বলতে পারো না। না, বলতে পারি না, আমি জীবনে জানি না, শুনিও না, তুমি বলে দাও সখা। তাহলে তুমি জানো না শ্রদ্ধার বাবার নাম কি? বলো সখা। শ্রদ্ধার বাবার নাম হচ্ছে ভক্তি। ভক্তি? হ্যাঁ, ভক্তি। ঠিক আছে সখা, তাহলে এবার আমি আসি। এসো অর্জুন।
সত্যই অর্জুন, কারণ তুমি অর্জন করে অর্জুন হয়েছ। তাহলে বুঝতে পেরেছো না? হ্যাঁ আমার উত্তরে তুমি প্রীত হয়েছো। হ্যাঁ, খুব খুশি হয়েছ, অনুপ্রীত হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমি আসি। আসবে কি বলছো? সে কি? আর একটি প্রশ্ন বাকি। আরো একটি প্রশ্ন বাকি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তুমি বলেছো নিমন্ত্রণার বাবার নাম শ্রদ্ধা, শ্রদ্ধার বাবার নাম ভক্তি। এইবার বলো সেই ভক্তির বাবার কি নাম অর্জুন? হরিদাস, তুমি কিছু মনে করো না। আমাকে আর আমি সময় চাইবো না, এবারের মধ্যে আর একটু সময় দিন। দিলাম সময়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি। সখা, সখা, বলো অর্জুন। এবার প্রশ্ন করেছে ভক্তি বাবার কি নাম? এবারও তুমি বলতে পারো। না, এবার কেন সখা? আমি কোনোবারই বলতে পারি। আমি নিজেকে গর্ব করেছিলাম যে আমি অর্জুন, কিন্তু আমার সমস্ত গর্ব ধর্মদাস প্রতি ছেলে ধরে যাকে ছেলে ছেলে ঘৃণা করতাম, তাই একটা প্রশ্ন নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে সখা। তুমি বলে যাও এবার ভক্তির বাবার কি নাম? তাহলে তুমি জেনে নাও ভক্তির বাবার নাম কি? বলো সখা। বলে তো বসন ধারণ করো। তবে একটি বছর ধারণ করবো। হ্যাঁ অর্জুন। তবে একটি বছর ধারণ করলাম সখা। জোর পর করো। জোর কর। সে তো দীনতার লক্ষণ সখা। বিনোদার লক্ষণ। দীনতার লক্ষণ। এই যে আমি জোর কর করেছি। এবারে ভক্তি হবে, যে নিবেদন করা হয় তাই হচ্ছে ভক্তির বাবার নাম আত্মনিবেদন। ভক্তির বাবার নাম আত্মনিবেদন। আত্মনিবেদন। আমি নিজে করতে সক্ষম হচ্ছি, কারণ প্রথমে আমি বুদ্ধি বলে এতটা চিন্তা ধরম শক্তি হিসাবে এখানে একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। নিজেকে বড় অপরাধী বলে মনে করছি। আর আমি জানি যে নিমন্ত্রণে দিবার কোনো ভক্তির মিশ্রিত না থাকে, তার কখনো নিমন্ত্রণ বলে জ্ঞাত হয় না সখা। আমি এতটা অপরাধ করেছি কারণ একটা মানুষকে এতটা তাচ্ছিল্য করা যায় না। আমি তাই করেছি সখা। আমি যাবো সেই বৈষ্ণবের কাছে, আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নেবো সখা। আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নেবো। তুমি আমাকে আশীর্বাদ করে সখা। তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আসি সখা, আমি নিজে বুঝতে পারবো। আরে একটু দাঁড়াও। আরেকটু দাঁড়াবো। এই তো আমি দাঁড়িয়েছি বাবা। মহিলা জাতর বুদ্ধি ছেলে, তারপরও সে পরম বৈষ্ণব। সে পারবো বৈষ্ণব। তার পক্ষে পক্ষ মিলিয়ে এসো। পারো। আর হতেও পারে, নাও হতে পারে। আমাকে পারতেই হবে সখা, কিন্তু আমি তাকে যতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সে কি আমাকে পক্ষে স্থান দেবে সখা? বলো। যারা প্রকৃত বৈষ্ণব, তাদের মনে অহংকার, ঘৃণা থাকে না। তাই যেন হয় সখা। তাহলে এবার আমি আসি। আমি সেই বৈষ্ণবের পা ধরে ক্ষমা চেয়ে নেবো। এসো। ঠিক আছে, তাহলে আমি আসি। হরিদাস, অর্জুন, আমি তোমাকে যতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আমি বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো।
অর্জুন অর্জুন আমার প্রশ্নের উত্তর তোমার দিন বেশ আর নয়নের জলে বলে দিয়েছি। তুমি আমার চরণে পড়ছো কেন অর্জুন? বীরের বেশে দাঁড়াও অর্জুন, তোমার মতো বীর এই পৃথিবীতে বড় প্রয়োজন। হে ন্যায়ের সংগ্রামী, হে ধর্মের যোদ্ধা, এসো তুমি আমার পক্ষে এসো। তোমার ওই পূর্ণ পবিত্র বক্ষের পরশে আমি আমার এই পাপ দেহ সরস করে নেই। তোমাকে আমি এতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, এরপরে তুমি আমাকে পক্ষে স্তব করেছো। ঠিক আছে, আমার এই পাপ করো, আমি সফল করতে চাই তোমাকে পক্ষে। অর্জুন, মান অপমান যা সমগ্রী সেই তো বৈষ্ণব চলাচল। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা পারি না। জীবনে অনেককে হিংসা করেছি, এই হিংসা করে কি পেলাম? যে হিংসা জীবন করে করেছি, ওই হিংসাটুকু নিয়ে শ্মশানেও তো যেতে পারবো না, তার আগে শেষ হয়ে যাবে। তাই আজ এই মধুর দিতে পারি না। যে ভক্ত পাশে বসে আছে, একটু চরণ ধরে ভক্তে বেঁধে বাহুবেষ্টনে বলতে পারি না, গিরিধারী, আমার জীবনের যত জ্ঞানী আজ থেকে শেষ হয়ে যায়, তোমার চরণে আমার এই নিবেদন। আবুজ বুঝলি না রে, বুঝলি না তুই, আছে সাধুর মাঝে ওই পাচককে দেখতে পাই সুরধনী মহাত্মাকে আজমার গোকাল চক্র ক্ষমা ভিক্ষা চেয়ে বৈষ্ণব সবার নিমন্ত্রণ করে পরের দিন বৈষ্ণব সবার আয়োজনে রান্না করে কে? দ্রৌপদী। দ্রৌপদী 16 ভাগে রান্না করেছে, কিন্তু মনের হিংসা তো যায় নাই না। তাই রোহিদায়িত্ব সবকিছু একসাথে মিশ্রিত করে সেবা করছে। দ্রৌপদী ঘরে মনে মনে বৈষ্ণব সেবা করলে হলো না। আবার কৃষ্ণের প্রতি লেগে বলছে, কৃষ্ণ স্বর্গে নবগ্রহ ঘটতে পারছে না।
ততদিন পর্যন্ত বৈষ্ণব সেবা